আপনি যেখানে যাবেন আমার লোক নিয়ে চলে না আপনাদের উপর ভরসা করবো তাহলে আমি যেতে পারবো না, যেতে পারছি না। আমাদের জেলা সভাপতিকে অ্যালাউ করুন। না, না, না। একজন অনলি ওয়ান। আপনাকে আপনার সিকিউরিটি পার্সোনাল সমেত অ্যালাউ করতে পারি। 1+1 এই তো দুজন হচ্ছে, আপনার তো 144 হচ্ছে, আপ টু 5 আপনার যাওয়া যায়। আপ টু 5 যাওয়া যায়, এটা আমি জানি, এটা নিয়েই বলে যাচ্ছি। আপ টু 5 নয়, একজনকে ছাড়লেও প্রবলেম, তাও আপনাকে আমি বলছি আপনি যেতে পারেন আপনার সিকিউরিটি পার্সোনাল নিয়ে, এর বাইরে আর আমাদের কিছু করার নেই। এটা কোনো যুক্তি কথা কিন্তু হচ্ছে না। আপনারা সেদিন বিন্দাকারাতকে ছেড়ে দিলেন, একজনকেই ছেড়েছিল। বিন্দাকারাত একা যায়নি, আমার কাছে যা খবর আছে উনি একা যাননি। বিন্দাকারাতকেই আমরা ছেড়েছি। তাহলে আপনি যেতে চাইলে আপনাকেও ছাড়তে পারেন। না কিন্তু আমাকে তো কাউকে সঙ্গে লাগবে, তো আমরা কাউকে কিভাবে চিনে যাবো, নাহলে চেনা সম্ভব না। না আমার জেলা সভাপতিকে অ্যালাউ করুন, জেলা সভাপতি আর আমি কথা বলুন না উপরে। আমি কথা বলেই আপনাকে বলছি, এই ডিসিশন আমি নিচ্ছি না, আমি উপরে কথা বলেই বলছি। জেলা সভাপতি গেলে কি এমন ক্ষতি হবে? সে তো এমন বড় পাবলিক ফিগার না যে তাকে দেখে বাবু গেলেও ক্ষতি হবে না, বাট আমি এক এক করে বাড়ালে দেখবেন সেই জায়গাটায় চলে যাচ্ছে। আমি বলি 1+1 নয়, সুকান্ত বাবু যাবেন সঙ্গে সিকিউরিটি পার্সোনাল, এটা কিন্তু আমি একদম এক্ষুনি অ্যালাউ করে দিতে পারি। সঙ্গে একজনকে দিতে হবে, একজনকে। কোথায় যাবেন চিনবেন? আর কেউ যাবে না আপনার ওখানে কেউ একজন ভয় আছে না? একদম ভয় নেই। তাহলে বললেন আপনাকে নিয়ে কোনো ভয় নেই, বাট একদম ঘাবড়াচ্ছি না, কোনোটাতেই ঘাবড়াচ্ছি না আমি আর উনি যাব না, 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 ঘাবড়ানোর জায়গাই নেই। আমি শুধু একটা কথা বলতে পারি, সুকান্ত বাবু যদি যান উইথ সিকিউরিটি পার্সোনাল আমি এক্ষুনি পাঠিয়ে দিই। আপনাকে একটু বলি, বিকাশ দা নিজে দেখা করেছেন উনি, হ্যাঁ রাজ্য সভাপতি, উনি একটু সংশয় প্রকাশ করছেন, ওনার বাড়িতে একটু উনি যাবেন, উনি তো চিনবেন না, আর আমি সাথে যাব। আপনি কাউকে একটা ফোন করে সন্দেশখালী ঘাটে চলে আসতে বলুন, যে বিকাশের বাড়ির লোক হতে পারে, বিকাশের পরিচিত লোক হতে পারে, তার সঙ্গে সুকান্তবাবু চলে যাবেন, কোনো রকম দ্বিমত রাখছি না। তাহলে এখনই ব্যাপারটা উনি বেরিয়ে যেতে পারবেন, তাড়াতাড়ি ভিজিট করেও চলে আসতে পারবেন। আমার মনে হয় না বিরাট তাতে আমাদের প্রবলেমও হবে। কিন্তু আমার সাথে একজনকে তো অ্যালাউ করা উচিত, নাহলে কিভাবে হবে? যদি আমি বলতাম যে আপনাকেও ছাড়বো না, তখন ওটা নিয়ে হতো। এখন বলছি আপনি প্লাস সিকিউরিটি পার্সোনাল চলে আসুন না, তাহলে আপনার যাবে তো সিকিউরিটি পার্সোনাল তো এর এক্সট্রা, এরা তো কাউন্টের মধ্যে আসে না। ওই সিকিউরিটি পার্সোনাল আপনার, ওরাও তো পার্সন, বাট ওটা আপনার সঙ্গে ডিপ্লয়েড, কোনো অবস্থাতে আপনার সঙ্গে যাবে না, আপনার ক্যাটেগরি অনুযায়ী সঙ্গে ছাড়া যাবে না, সেই জন্য ওরা যাক আপনার সঙ্গে। না না, তার সাথে একজন কাউকে অ্যালাউ করেন, আপনি তো 5 জন অবধি অ্যালাউ করতে পারেন নিয়ম অনুসারে। আমি আপনাকে বলি শুনুন, সেটা কেন করছি না, গোড়া থেকে অনেকবার বললাম যে 5 জন পর্যন্ত আমি অ্যালাউ, ম্যাক্সিমাম 5 জন নয় 4 জন পর্যন্ত অ্যালাউ করতে পারি, বাট কেন করছি না সেটা আপনাকে অনেকবারই বলেছি আমরা প্রত্যেকবারই। এইবারে যেমন আপনি যাচ্ছেন আপনার সিকিউরিটি পার্সোনালে যান, এবং যদি যেটা বলছেন তাপসবাবু যে ওখানে কে গাইড করে নিয়ে যাবে, আপনি তো চেনেন না, একজন কাউকে ফোন করে ডেকেন। আমি প্রবলেম তো বলছি, আপনার মনে হয় কি ওখানে কোনো লোকজন নেই যে ফোন করলে আসবে না? আপনি ফোন করলে এক্ষুনি চলে আসবে। রাজ্য সভাপতির জন্য ফোন করলে আমি জানি, আমি তো উনি আসবেন না, উনি আনশিডিউলড, এটা কাউকে বলা নেই, আমি তো জানি সেটা। সেই জন্য তো বলছি জেলা সভাপতি যদি ছেড়ে দিন আপনি। জেলা সভাপতি থাক, আপনি যান, আমি 1 মিনিট বলি, সন্দেশখালী ঘাট থেকে আপনি না না, আপনি জেলা সভাপতিকে অ্যালাউ করেন। আমি বলি, আমাকে বলতে দিন। বিকাশ দা ওখানে নেই, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বিপ্লব দা, ওখানে আমাদের সিনিয়র পার্সন, উনি আজকে জামিন নিতে গেছেন বসে। এক সেকেন্ড স্যার, হ্যাঁ স্যার, ওটাই তো ওই না, একদমই নয় স্যার, উনি যাবেন, ওনার সঙ্গে ওনার যারা সিকিউরিটি পার্সোনালরা আছে তারা যাবেন, এটাই বলছি স্যার, এটাই আমি বলেছি, এই ল্যাঙ্গুয়েজ আছে স্যার, এই ল্যাঙ্গুয়েজেই বলেছি। একদমই স্যার, একদম সেটাই ওনাকে আমি বলেছি প্রথম থেকেই। তাই লাইভ দেখছেন? লাইভ স্যার, ওরা কি দেখাচ্ছে আমি জানি না, বাট আমি যা বলেছি এটা সুকান্তবাবু, তাপসবাবু, আমার যারা রয়েছে সবাই শুনছেন। স্যার সভাপতির বাড়ি ওখান থেকে অনেকটা দূরে, কাকে ডাকবো এখন? প্রবলেমটা এই জায়গায়। কোনো একজন, আমার মনে হয়, যদি আপনার মনে হয় যে কেউ অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি উনি ওনার বাড়ি যাবেন, এটাই তো, যে কোনো একজন, সবাই ওর বাড়ি যাবেন। আপনার ওসি সন্দেশখালীর সঙ্গেও দেখা করবে। ওসি সন্দেশখালী একটা ল অ্যান্ড অর্ডার এখন বাইরেই রয়েছে, ওসি সন্দেশখালী, আমাদের ডিআইজি সাহেব সবাই বাইরে আছে, একটা ইস্যু নিয়ে বাইরে রয়েছে। ইনফ্যাক্ট আপনাদের পেছনে আপনি চলুন, আমার ওনার কিছু ভেরিফিকেশনের ব্যাপার আছে, একটা ডেপুটেশন দিতে হবে আপনাকে, সে আমি দিতে পারি, মানে কথা বলে নিচ্ছি। আপনাকে আপনি আগে ওই বাড়িতে দেখা করুন, আমি আর সভাপতি যাচ্ছি, ব্যাস আর করুন। আপনার আমি এমপি সাহেবকে বলতে পারি। আরে বাবা, প্রেসিডেন্ট না গেলে আমি যাবো কি করে? ওইটাই তো বলছি, আপনি যাবেন যেরকম ভাবে, আপনি শুধু নদী পার হন, কেউ না কেউ আপনাকে, আমি বলি শুনুন, এক্ষুনি চাইলে এটা অ্যারেঞ্জ করতে পারেন,
না আমরা তো কাউকে জানিয়ে আসিনি, আমি জেলে গিয়ে কথা বললাম, জানিয়ে আসেনি। উনি একদম ফুল অফ কনফিডেন্স আছে, খুব ভালো অবস্থায় আছে বিকাশবাবু। শুধু বিকাশদা একটাই কথা বললেন যে আমার বাড়িকে নিয়ে আমার দাদা একটু চিন্তা হচ্ছে, তারপরে আমি ওখান থেকে ইনস্ট্যান্ট ডিসিশন। আমি জানি, বুঝতে পেরেছি। সেজন্য আমাদের যে কোনো ধরনের প্রিপারেশন, ওখানে লোক জড়ো করা কিচ্ছু নেই, কেউ নেই। এই জন্য আমারও কোনো প্রিপারেশন নেই যে আপনাকে আটকানো। আপনি যেতে চাইলে সত্যিই যান, আপনার সিকিউরিটি পার্সোনাল নিয়েই যান, কাউকে একটা ডেকে নিন, তাহলে আপনার ভিজিটটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু একজন সঙ্গে না নিলে কি সম্ভব না আমাদের পক্ষে? না আগের দিন যেমন আমাদের পার্টির একটা সিস্টেম আছে, দেখুন আপনার পার্টির সিস্টেম কি আছে সেটা নিয়ে সত্যি আমি ভাবছি না, বাট আমার মনে হয়েছে আপনি দেখা করতে আসছেন একজনের সঙ্গে, আপনি যেতে পারেন এবং আপনার সিকিউরিটি পার্সোনাল যতজন রয়েছে যারা আপনার সঙ্গে ডিপ্লয়েড তাদেরকে নিয়ে আপনি চলে যান। শুধু একজনকে বিকাশবাবুই ব্যবস্থা করে দেবেন, 1 মিনিটে কেউ একটা আসবে আপনাকে নিয়ে ওর বাড়ি চলে যাবে। আর তারপরে যে প্রোগ্রামটা আপনার ডেপুটেশন বা কথা বলা, সেটা দরকার হয় আমি যাচ্ছি, অসুবিধা নেই। না কিন্তু একজন সঙ্গে দরকার আমাদের, না হলে পরে কি বলো বলো হ্যালো, আপনি কথা বলুন। না আপনি আমার সঙ্গে আপনি হচ্ছেন আমিনুল সাহেবের সঙ্গে যাচ্ছেন, না ওটা পরে আপনার সঙ্গে আমি উনি হচ্ছে আমিনুল সাহেবের সঙ্গে যাচ্ছেন। না সভাপতি বাবুর সাথে কথা বলুন না। সুপ্রদীপ বাবুর সঙ্গেই কথা বললাম, আপনি পুরোটা শুনলেন, ভেবেছে যে একজনকে বলেছি, আমি বললাম তো সবার সামনেই বলেছি, একজনের ব্যাপার নেই, আপনার যতজন সিকিউরিটি পার্সোনাল আছে যারা ডিপ্লয়েড অফিসিয়ালি আপনার সঙ্গে, তাদের সঙ্গে আপনি চলে যান, তাহলে আমাদের লোকজন একটু এগিয়ে দেবে, বা আপনার ওখান থেকে একজন এলে নর্মালি ওখান থেকে। আমাদের ওখানে এখন আসার মতো কেউ পরিস্থিতি নেই, সেটা আমরা বারবার বলছি, জেলা সভাপতি শিওর চলে আসবে, এটা আপনিও জানেন, বললে চলে আসবে না, সেই পরিস্থিতি নেই। আমরা তো প্রস্তুতি নিয়ে নি, তো জানি সেটা তো উনি নিজেই বলছেন, না জেলা প্রেসিডেন্ট এলাও হবে। আমি যা বলছি সুকান্ত বাবুকে যাতে যেতে পারেন সেই জন্যই বলছি, প্রথম থেকেই কিন্তু একই কথা বলছি, আমি চেঞ্জ করিনি যে বারবার দরাদরি করে। না সেটা আমাদের একজনকে, আমরা তো একজনকে যাই। আপনি শুধু আমার দিকটা বুঝুন, আমি আপনাকে যেটা বলছি, আপনি দেখা করতে এসছেন, হয়তো দেখেন আপনার 23 তারিখে আপনার একজন নয় 10 জন এলেও হয়তো হয়ে যাবে, যেহেতু আমার 23 পর্যন্ত 144 যেটা কোনো ইস্যুই থাকবে না। 144 মধ্যে যদি 144 ভায়োলেট হয়ে যায়, দুজনই গেলেন ধরুন, এই যে আপনি যাচ্ছেন এতেও 10টা লোক জড়ো হতে পারে, বাট সামাও সেটা আমি আমার মনে হচ্ছে যে আপনার যা মনে হয়েছে আপনি জান, বা আমি আমার 144 তো এখন এই মুহূর্তে মনে হয় সন্দেশখালী সব জায়গায় তো নেই, সব জায়গায় নেই, স্পেসিফিক কতগুলো জায়গায় আছে। এর যে বাড়ি যেখানে আছে বা ত্রিমণি বাজার ওর সামনে এই জায়গাগুলো তো 144 আছে, এবার সেখানে 10টা লোক জড়ো হওয়া মানে 144 ভায়োলেট হওয়া ন্যাচারাল করছে, ওটা অ্যাভয়েড করার জন্যই আপনাকে আমি বলছি আপনি একা যান, আপনার সিকিউরিটি পার্সোনাল নিয়ে, তাহলে দেখবেন নর্মাল করছে একটা মানুষ যাচ্ছে যে উদ্দেশ্যে সেটা কমপ্লিট করে। না আগে পাঠানো যাবে না, আগে পিছিয়ে করলে তো সেই তাপস বাবু চলে গেলেন, সুকান্ত বাবু যান, কোনো অসুবিধা না তাপস বাবু তো এমনিও যেতে পারেন একা, অনেকে একা, আমরা তো ধরছি না, অনেকে একা চলে যাচ্ছে, বাট এইখানে যেটা আমি বলছি, তাপসবাবু হচ্ছে জেলা সভাপতি, এখানকার লোকাল জেলা সভাপতি, সেই ক্ষেত্রে একটা রিনাউন্ড লিডারও বটে। ওই একই জিনিস অ্যাভয়েড করা, যে বারবার নেতারা ঢুকলে লোকজন আসবেই, এটা খুব ন্যাচারাল করছে, লোকজন যাতে না আসে, অ্যাভয়েড না করে, তাও আপনি রাজ্য সভাপতি, আপনি যান, আপনি কথা বলে আসুন, আপনার বাকি ফর্মালিটিসগুলো করে নিন, কোনো অসুবিধা নেই। কোনো একজনকে ফোন করে বলে দিন, দেখবেন সন্দেশখালীতে চলে আসবে, 1 মিনিটে চলে আসবে। থাকে বলিনি তো আমরা আগে, বলেননি তো আপনি এখনই বলে দিন, আমি বলছি 1 মিনিটে চলে আসবে। না 100% একদম না, লিডার ছাড়া আপনি বলছেন ঠিক আছে, তাপস যাবেন, আমরা না লিডার ছাড়া কিছু না, শুধু আমি সুকান্ত বাবু উইথ সিকিউরিটি পার্সোনাল, একটা রাজ্য সভাপতি হিসাবে একটা লোক সাথে যাবে না, সিকিউরিটি থাকবে, আপনি রাজ্য সভাপতি একটা ইম্পর্টেন্ট, রাজ্য সভাপতির সঙ্গে পার্টির একটা লোক, যে কোনো একটা লোক, আমরা কেউ প্রমিনেন্ট কেউ যাবে না, নরমাল করছে হয়তো আপনার পার্টির ইস্যুতে পার্টি ডেকোরামে এটা আসে না, আমরা পারবো না, আমি এটাই বলছি, আপনি একটু কেন পারবেন না বলছেন, একটা লোক দিন, কেন পারবেন না একটা লোক, না আপনি ওনার সঙ্গে কেন পারবেন না, আমার পার্টির ডেকোরামে একদম পার্টি ডেকোরাম মেইনটেইন করছি না এখানে, আমি শুধু সরকারি ডেকোরাম, যেহেতু ওনার সিকিউরিটি পার্সোনাল, সরকারের লোক আপনি সরকারি ডেকোরামই মেইনটেইন করবে, এটা স্বাভাবিক, আমরা পার্টির লোক, আমরা পার্টির ডেকোরাম না, এবার আমাকে তো সরকারি রুলসটা মেইনটেইন করতে হবে, যে আপনার সঙ্গে যারা সিকিউরিটি পার্সোনাল আছে ওদেরকে যদি বলেন যেতে দেবো না, এটা তো ভায়োলেট করার রুলস, সেই জন্য বললাম আপনি আপনার যতজন সিকিউরিটি পার্সোনাল অফিসিয়ালি আছে তাদের নিয়ে চলে যান। আমি বলছি, আমি এই জিনিসটা ছোট ইয়ে করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি, তাপস দা যাচ্ছেন, আমরা কেউই যাচ্ছি না, একটা সুকল্যাণকে দিন, ওই সুকল্যাণ যাক সভাপতির সঙ্গে, আপনি একটু কথা বলুন। সভাপতি প্রমিনেন্ট লিডার মনে হচ্ছে আপনার, তাহলে প্রমিনেন্ট লিডার না, বৌদি চিনবে না, লিডার বটে, সেটা সবাই লিডার, কিন্তু প্রমিনেন্ট না। হয় না রাজ্য সভাপতি
আমাদের চাকরি চলে চেষ্টা যাবে। করুন, আপনি সাহেবের সঙ্গে কথা বলে অ্যালাউ করা শুকলানকে পাঠিয়ে দিন। সাহেবের সঙ্গে আমি কথা বললাম, মানে সাহেবই ফোন করলেন, আপনি শুনলেন, মানে বুঝতেই পারছেন ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা তো উনি ওনাকেও একটু বলুন, যেটা একটা Reconsider-এর জন্য যেটা একটা পার্টির জায়গায়- রাজ্য সভাপতি যাচ্ছে, একটা কেউ যাবে না ওরকম যেতে পারে, একটা বলুন এটা। শুরু থেকে আমি ওই যে একই কথা বলছি না যে যেতেই দেবো না কাউকে, না না আপনি না ভালো, তার জন্য ধন্যবাদ। আপনি বলছেন যে পুলিশের বক্তব্য হচ্ছে যে আমাকে অ্যালাউ করবেন অ্যালং উইথ মাই সিকিউরিটি পার্সোনাল, আর কাউকে অ্যালাউ করবে না। যদিও 144 ধারার মধ্যে আপনারা জানেন আপ টু 4 জন যাওয়া যায়, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা দিতে রাজি নয়। পুলিশ শুধুমাত্র আমাকে ছাড়বে। এবার আমরা অনুরোধ করছি পুলিশকে যেন কমসে কম আমাদের জেলা সভাপতি যদি অসুবিধা হয় তাহলে অন্য যে কেউ যিনি অতটা প্রমিনেন্ট লিডার নয় কিন্তু পার্টির একজনকে তাকে সঙ্গে দেওয়ার জন্য, আমাদের সাথে অ্যালাউ করার জন্য আমার তরফ থেকে অনুরোধ করা হচ্ছে পুলিশকে, যাতে আমরা সেখানে যেতে পারি। কারণ আমি বিকাশবাবুর বাড়ি চিনি না, আমাদের বিকাশ সিং তার বাড়ি চিনি না, এবং বিভিন্ন জায়গায় ওখানে যদি বিকাশ সিংয়ের বাড়ি কিভাবে যেতে হবে, বা আমাদের মণ্ডল সভাপতির বাড়ি, তার বাড়ি অনেকটা ভেতরে, তার পক্ষে এখনও আসা সম্ভব নয়, কারণ আমরা সাডেন ডিসিশন নিয়েছি। শুধু তাই নয়, বিকাশ সিংয়ের বাড়ির পাশে আমাদের আরেকজন যে নেতা, তিনিও আজকে জামিন নিতে বসিরহাটে এসেছেন, বিপ্লব সিং, তিনিও বসিরহাটে এসেছেন এই অসুবিধার জন্য, বিপ্লব দাস। সেই জন্য আমরা বারবার পুলিশকে অনুরোধ করছি যে আমাদের সাথে অন্ততপক্ষে একজনকে যেন অ্যালাউ করা হয়। হ্যাঁ, তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে তো লোকজন নিয়ে, তৃণমূল নেতারা ওখানে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফুটবল খেলছে। ল অ্যান্ড অর্ডার শুধুমাত্র অজুহাত, শুধুমাত্র আমাদেরকে আটকানোর উদ্দেশ্যে এটা চলছে, আর কিছু চলছে না। আমরা কথা বলছি, পুলিশকে অনুরোধ করেছি যেন আমার সাথে অন্ততপক্ষে একজনকে অ্যালাউ করা হয়, জেলা সভাপতি, অথবা জেলা সভাপতির থেকেও যারা পার্টিতে পোর্টফোলিওতে যারা নিচে তাদেরকে অ্যালাউ করা অনুরোধ জানাচ্ছি আমরা। সঙ্গে জুড়তে অসুবিধা কি আছে? উনিও জনপ্রিয় নেতা, আমি জানি, ওনার সঙ্গেও লোকজন একই জড়া হবে, ওনাকে একা ছাড়লেও একই কন্ডিশন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।